আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাননীয় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেবকে লেবার পার্টির চেয়ারম্যান কেমন বাস দিলেন, বাস্তবতার সাথে কতটুকু এর মিল আছে বিশ্লেষণ দেখুন। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান সাহেব বলেছেন, ওবায়দুল কাদের হলেন আওয়ামী লীগের বিনোদন মন্ত্রী। তিনি বলেছেন, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ করতে দেওয়ার দরকার নেই। ব্যাংক থেকে যত টাকা পাচার হয়েছে তার জন্য দায়ী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের আত্মীয়রা। এই অভিযোগটা লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান সাহেব করেছেন। তিনি আরো অভিযোগ করেছেন, দেখুন, বুধবার 22 মে প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টি কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই বক্তব্য দিয়েছেন এবং এই মন্তব্য করেছেন। এখন মাননীয় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেবকে তিনি বিনোদন মন্ত্রী বলেছেন। আসলে এর বাস্তবিকতা কতটুকু দেখুন। মাননীয় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব মাঝে মধ্যে বাংলাদেশের রাজনীতিতে যেমন উত্তাপ ছড়ায়, সেরকম কিছু বিনোদনও কিন্তু তিনি দিয়ে থাকেন। যেমন বছর জুড়েই তিনি একটা বিনোদন দিয়েছেন, সেটা হচ্ছে খেলা হবে। এই খেলা কিন্তু এবার দেশের মানুষই তাদের সাথে খেলে দিচ্ছে। দেখুন, তিনি বলেছেন, এই মুস্তাফিজুর রহমান ইরান সাহেব বলেছেন, 2009 সালে শেখ হাসিনা বিনামূল্যে সার, ঘরে ঘরে চাকরি, 10 টাকায় চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অথচ ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ ও তার সহযোগী দলগুলো দেশকে নরকে পরিণত করেছে। দেশের ব্যাংকগুলো আজ দেউলিয়া হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আমরা জানতে চাই, মুস্তাফিজুর রহমান ইরান সাহেব বলেছেন, আমরা জানতে চাই বাংলাদেশ ব্যাংক কি কোনো নিষিদ্ধ পল্লী যেখানে সাংবাদিক প্রবেশ করতে দেয়া যাবে না? মূলত আওয়ামী লীগের দুর্নীতি ও দুঃশাসনের ফলে দেশের আজ এই অবস্থা। ইরান সাহেব আরো বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। 7 জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যায়নি, এটা কিন্তু বাস্তব। উপজেলা নির্বাচনেও 10% জনগণ ভোট কেন্দ্রে গিয়েছে, এর বেশি যায়নি। তিনি আরো বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণকে বোকা বানিয়ে 3 মাস পর পর বিদ্যুতের দাম বাড়াচ্ছে। অর্থনৈতিক চাপে মানুষ আজ দিশেহারা। বাজারে গেলে মানুষের বোবা কান্না শোনা যায়। দেশের প্রত্যেকটা মানুষের উচিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা। যদিও জজ কোর্ট, হাইকোর্ট সব ধরনের বিচার ব্যবস্থাকে শেখ হাসিনা দলীয়করণ করে ফেলেছেন। এখন এই মামলা করলে কি হবে, মামলার রায় কি হবে, সেটাও দেশের মানুষ জানে। তাই দেশের মানুষ মনে করে আসলে মামলা করার কোনো প্রয়োজন নেই। ভাই, যদি কারো কাছে বিচার দিয়ে বিচার পাওয়া যায় তাহলে না মানুষ বিচার দিবে। বিচার দিয়ে যদি বিচার না পাওয়া যায়, বিচারের আরো রিয়েকশন হয়, উল্টা বিচার হয়, তাহলে তো বিচার দেওয়ার কোনো প্রয়োজনই আসে না। তাই দেশের মানুষ মামলা করে কি করবে? সম্মানিত দর্শক শ্রোতা, মুস্তাফিজুর রহমান ইরান সাহেবের এই বক্তব্যটিকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।